أشهد أن لا إله إلا الله. إن الحمد لله الصلاة والسلام على من لا نبي عبادة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভাই হেলালুদ্দিন আবুধাবি থেকে আমি কেমন আছি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, মহান রবের অকৃত্রিম দয়ায় ভালো আছি। আপনার প্রশ্ন হলো, সমাজে এক শ্রেণীর লোক আছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে পাশাপাশি সুদ এবং ঘুষ খায়। এদের ব্যাপারে সালাত ত্যাগ করলে কাফির। যেহেতু তারা সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে ভালো কাজ। পাশাপাশি মহান আল্লাহর আদেশ হালাল রিজিক। হালাল রিজিক ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাই আমাদের প্রত্যেকের উচিত হারাম থেকে চলে আসা, বিশেষ করে সুদ। সুদের ব্যাপারে মহান আল্লাহ অত্যন্ত কঠিন ভাষা প্রয়োগ করেছেন। আপনি পাবেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 275 থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত পড়লেই মহান আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। পরন্তু যারা জানা সত্ত্বে সুদ বাদ দিল, অতীতে যা করেছিল সেটা তার থেকে যাবে, কিন্তু পুনরায় যদি সুদ গ্রহণ করে সে যাবে দুজকে এবং সেথায় অনন্ত অবধি বাস করবে। এটা অনেক বড় কাজ, কুফর পর্যায়ের কাজ। মহান আল্লাহ আমাদেরকে এই কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর ঘুষের ব্যাপারটা হলো, এটা বান্দার হক। বান্দার হক আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। অতএব একজন মুসলিম এবং নামাজি মুসলিম তার কখনোই উচিত না এহেন অপরাধমূলক কর্মকাণ্ড করার। আল্লাহ সব লোককে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে এগুলো নেই। অতএব সালাত হয়ে যাবে। কবুলের বিষয় মহান আল্লাহ তাআলার। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে কবুল করতে পারেন, ইচ্ছা না হলে কবুল করবেন না। এটা আল্লাহর ব্যাপার, আল্লাহু আলাম। মহান আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের মাধ্যমে সহি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুন এবং মাযহাবী তন্ত্রমন্ত্র থেকে ফিরে এসে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের ধর্মীয় জীবন পরিচালনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।